नमस्कार बंधुरा केमन आছেন सबाई रिमायरा ऑल इन वन चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। ता एखन बाजे सकाल 8:15 राहुल के घुम थेके उठिए ओके वाशरूमे पाठिए आमी एखन बसे जल खाচ্ছি। नीचेर काज मोटामुटी कमप्लीट। ता जल खेये एखन आमांड्सटा खेये निচ্ছি। खेते खेते चले যাব राहुलेर लांच और ब्रेकफास्टटा रेडी करते। ता आजकेर की लांच और ब्रेकफास्ट तैरी करेছি चलुन देखे निन। ता एखाने आछे प्रथमे भात, तारपर आछे डिम कषा, तारपरे आछे आपनादेर माछेर माथा दिए बाँधाकपि और ब्रेकफास्टे आछे बेश किछु फ्रुट्स शशा आमंड्स और सवेदा और एक गुड डे बिस्कुटो दिएछिलाम। ता एखाने राहुल अफिसेर जोन्नो बेरिये गेছে और आमी चा बिस्कुट खेये निয়েছি। ता तारपरे ठीक 9:30 नागाद आमादेर एखाने एरकम मुसुलधाराय बृष्टि हच्छिलो। ठीक बर्षाकाले जेरकम वेदारटा हय एखन किन्तु वेदारटा सेरकमई। और ये बृष्टि होलेई आमादेर पाशेर बाड़िर छादे এই শেডের নিচে এসে সব পাখিগুলো আশ্রয় নেয়। তা যাই হোক, তা আজকে আমার ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন। তা ওইগুলো খেয়েই এখন স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার চলে এলাম নিচে এসে দিদা এসছে, তাই দিদার জন্য মাছের ঝোল রান্না করছি। তা তারপর দিদাকে খেতে দিয়ে এখানে আমি আর মা লাঞ্চটা নিয়ে নিয়েছি, সেম খাবার। তারপর খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ সিম্ফুর সাথে খেলা করছিলাম। তা যাই হোক, খেলা করে একটু রেস্ট করে এখন বাজে সন্ধ্যে 6টা আর এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, বিকজ অনেকক্ষণ মুখটাকে ক্লিন করা হয়নি, তাই এখানে সেই ফেস ওয়াশটা ইউজ করছি। যে কদিন এরকম ঠান্ডা ওয়েদার আছে আমি ভেবেছি বেশ ভালো করে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা করে নেব, কারণ এই গরমের মধ্যে হেয়ার অয়েলিং করাটা একটু টাফ, আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তা যাই হোক, এসে আগে আমি এখানে মুখে আমার ডক্টরের যে ক্রিমটা দিয়েছে সেই ক্রিমটা ইউজ করছি। এই ক্রিমটা দিয়ে আমার ঠোঁটের কোণের নাকের পাশের কালো দাগগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে। তা তারপরে আমি এখানে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। এবার আমি একটু হেয়ার অয়েলিং করব। তা চুলটায় হেয়ার অয়েলিং করার আগে আমি সবসময় ব্রডার কম দিয়ে একটু ভালোভাবে আঁচড়ে নিই, কারণ জট থাকলে অনেক বেশি পরিমাণ চুল ছিঁড়ে যায়। তা এখানে আজকে আমার ইচ্ছা যে ভালো করে চাম্পি করব। তা দেখতেই পাচ্ছ যে একদম ভর্তি করে তেল দিচ্ছি আর আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি। আমি তেলটা বেশিরভাগ সময়ে কী করি, রুটসে মাসাজ করি, তাতে করে কি হয় লেন্থে অটোমেটিক্যালি চলে আসে আর চুলটা খুব সুন্দর নরম হয়ে যায়। আর পরের দিন শ্যাম্পু করার পর একটা আলাদা রকম গ্লো দেয় আর খুব সুন্দর বাউন্সটাও আসে। তো এখানে আমি ভালো করে অয়েলিংটা করে নিয়ে চলে যাব নিচে গিয়ে বেশ কিছু কাজ আছে, এবার সেটাই করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। আমার হেয়ার অয়েলিং মোটামুটি হয়ে গেছে। এবার আমি চুলগুলোকে সেট করে নিচ্ছি। চুলগুলো সেট করে নিয়ে নিচে গিয়ে সবার আগে যেটা করবো, এই বাচ্চাগুলোর বিছানাটা করে দেবো, নাহলে এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট পাবে রাত্রিবেলা ঘুমানোর সময়। তা আমার পুরনো বেশ কিছু জামা কাপড় পেতে দিয়েছি আর ওরা এখন ওতেই ঘুমাচ্ছে। আর রাত্রির 10টা বাজে, এখনও রাহুল আসেনি। আর এদিকে দিদা এসে আমার সাথে গল্প করছে। চলো, তোমরা তো অনেক দিন দিদাকে দেখোনি, তাই এখানে দেখে নাও। এই যে দিদা এসে আমার সাথে এখন গল্প করছে। তার কিছুক্ষণ পর রাহুলও চলে এলো। তারপরে আমি আর মা ডিনারটা করে চলে এলাম আমি উপরে। তা ব্লগটা এখন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।